আমাদের যে বক্তাগুলো রয়েছেন এনারা বর্তমান সময়ে বাংলাদেশের ভিতরে শীর্ষ পর্যায়ের ওলামা কেরাম, ঠিক কিনা? সম্মানিত ভাই, আসলে মানুষ আলেমদেরকে বর্তমান চেনে না, অনেকেই চেনে না। আলেম সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাহর জ্ঞানে জ্ঞানী মানুষকে মানুষ খুব কম চেনে। ভাইরাল যাদের ইউটিউবে পাওয়া যায়, কিন্তু বাস্তবে কোরআন যদি দেওয়া হয়, হাদিস যদি দেওয়া হয়, হাদিসের একটি ইবারত পড়তে পারে না এমন বক্তা, ভাইরাল বক্তা আছে কিনা? তাদের জন্য আমাদেরও কিছু মানুষ যাদের জ্ঞান কম, তারা আমরা পাগল হয়ে যাই। যাই হোক, সম্মানিত ভাই, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করেছেন, তাই আপনারা আসতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, আমি খুব সংক্ষিপ্ত আকারে কথা বলবো। আপনারা জানেন এই ডাক্তার মোহাম্মদ ইদ্রিস মিয়া সালাফিয়া মাদ্রাসা গত বছর থেকে আমরা শুরু করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন। আপনারা এই মাদ্রাসার ইতিহাস অনেকে জানেন না, আমি 2 মিনিট ইতিহাস বলবো ইনশাআল্লাহ। আপনারা পাশে দেখছেন আজকের সভাপতি ডাক্তার মোহাম্মদ ইদ্রিস মিয়া সাহেব, তিনি 4 সালে পবিত্র মক্কা এবং মদিনা গমন করেন। মক্কা এবং মদিনা গমন করার পরে তিনি শিক্ষিত মানুষ, তিনি স্টাডি করেছেন, তিনি পড়েন, তিনি পড়াশুনো করেন এবং তিনি পড়াশুনো করে দেখেন মদিনার আমলের সাথে আমাদের দেশের কথিত অধিকাংশ সিংহভাগ মানুষের আমলের মিল নেই। সেই জন্য তিনি দেশে আসার পর আরও গবেষণা করলেন। গবেষণা করে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসেছেন, সেই জন্য তিনি সেই আগের আকীদা, বিদআতি আকীদা, ভুল আকীদা, ভ্রান্ত আকীদা বাদ দিয়ে তিনি কোরআন এবং সহিহ হাদিসের কাছে তিনি হার মেনেছেন, এই আকীদা গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। তারপর থেকে তিনি এই আকীদা, কোরআন এবং সহিহ সুন্নাহ, মনে রাখবেন পৃথিবীর মধ্যে আমরা দুনিয়ার মানুষেরা মদিনাকে অনেক ভালোবাসি। এই কথাটা আমি অনেক জায়গায় বলি, অনেক ভালোবাসি মদিনাকে। মদিনা নিয়ে গজল গাই আমরা, তাই না? ও মদিনার বুলবুলি, কত গজল আমাদের সমাজে রয়েছে। মদিনার খেজুর ভালো লাগে, মদিনার জায়নামাজ ভালো লাগে, হ্যাঁ, মদিনার মক্কার জমজম পানি ভালো লাগে, সব কিছু ভালো লাগে মদিনার। উহুদের ঘটনা বললে চোখের পানি আমরা ছেড়ে দিই। বাকিউল গারকাত, যাকে শিয়ারা নাম দিয়েছে জান্নাতুল বাকি, বাকিউল গারকাতের কথা বললে আমাদের কান্দা আসে। বদর যুদ্ধের কথা বললে আমাদের শরীর শিহরে ওঠে, আমরা ক্রন্দন করতে থাকি। ঠিক সেই মুসলমানকে যদি বলা হয়, ভাই আসেন, যে মদিনার খেজুর পেয়ে আপনি খুশি হয়েছেন, যে মদিনার জায়নামাজ পেয়ে আপনি খুশি হয়েছেন, যে মদিনার টুপি পেয়ে আপনি খুশি হয়েছেন, আতর পেয়ে খুশি হয়েছেন, আসেন ভাই, সেই মদিনার ইসলাম, সেই মসজিদে নববীর সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে নিয়ে আজও পর্যন্ত কোন তরিকায়, কোন পথ ও পদ্ধতিতে পড়া হয়, সেই আলোচনা করি, তাদের আকীদা নিয়ে আলোচনা করি। তখন এই দেশের কিছু মানুষেরা বলে ওরা তো ওয়াহাবি হয়ে গেছে, ওরা তো আহলে হাদিস হয়ে গেছে, ওরা তো সালাফি হয়ে গেছে, ঠিক কিনা? তখন আর রাজি না, তখন আর শুনতে রাজি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সহিহ মুসলিমের হাদিস, ইন্নাল ঈমান লা ইয়ারিজুল মাদিনাতি কামা তারিজুল হাই ইলা জুহরিহা। মনে রাখবেন সম্মানিত ভাই, এই পৃথিবীর মধ্যে মসজিদ থাকবে, এই পৃথিবীর মধ্যে মাদ্রাসা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, কিন্তু প্রকৃতপক্ষে ইসলাম সঠিক আকীদা এই জমিনে থাকবে না। এই সঠিক ঈমান আকীদা চলে যাবে মদিনার দিকে, যেভাবে সাপ তার গর্তের দিকে চলে যায়। অতএব আমরা মদিনার খেজুর পেয়ে খুশি না, আমরা খুশি মদিনার কি পেয়ে? ইসলাম পেয়ে, মদিনার ধর্ম পেয়ে, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মদিনার ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মদিনার ধর্ম, মদিনার দ্বীন। সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের মালিক। হিদায়াতের মালিক কে? আমি শেষ করে দেব এখনই। হিদায়াতের মালিক কে? জানের মালিক কে? মালের মালিক কে? সমগ্র পৃথিবীর মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সমগ্র পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক কিনা? অতএব সম্মানিত ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে ভরসা করে আমরা এই প্রতিষ্ঠান শুরু করেছি। এই প্রতিষ্ঠানের পিছে এই খুলনার
আমাদেরকে কিছু মানুষ যাদের পোস্টারে দেখেছেন তারা ব্যতীত তেমন কোনো মানুষ আমাদের পিছিয়ে নেই। ডাক্তার সাহেব এই গত 1 বছর ধরে প্রত্যেক মাসে 40, 45, 50,000 টাকা তিনি এই মাদ্রাসায় ডোনেশন করে থাকেন, দিয়ে থাকেন। আমি অধম, এখানে একেবারে উইদাউট পে 1 টাকাও এখান থেকে নেই না, ফ্রি এখানে আমি আসি, খেদমত করার চেষ্টা করি। কত সুন্দর লোকেশন, আল্লাহ তেনাকে কবুল করেছেন। তিনি এই পথে এসেছেন, তিনি এই কয়েক কোটি টাকা দাম এই জায়গাটার তিনি আল্লাহ রাস্তায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন ওনার সাথে আমরা একটু সহযোগিতা করতে পারি কিনা, ওনার হাতকে একটু মজবুত করতে পারি কিনা, এই মজবুত এই কলিজা কি আমাদের আছে? আমরা ইনশাআল্লাহ খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর যত আমরা সালাফি ভাইরা আছি, আমরা ইনশাআল্লাহ আমাদের ডাক্তার সাহেবের হাতকে ইনশাআল্লাহ আমরা মজবুত করব ইনশাআল্লাহ। এখানে সালাফি প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ। এখান থেকে কোনো কিচ্ছা কাহিনী নয়। আজকে যত বক্তা এসেছেন, কেউ কিচ্ছা কাহিনী বলেছেন, কোন জাল হাদিস বলেছেন? যান পাশের মাহফিল হচ্ছে, সেখানে যত কথা বলবেন আপনি একটু মেপে দেখবেন 80%, 80% জাল হাদিস তারা বলে থাকবে সেখানে। কিন্তু এখানে একটাও জাল হাদিস বলেন নাই এবং বলবেন না। আল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহর রহমত, খাস রহমত সালাফিদের উপরে। আমি মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস একটি রহমত। তারা কোরআন এবং সহিহ হাদিস ছাড়া কিছু বলে না এবং কিছু মানে না। অতএব সম্মানিত ভাই, সময় মাত্র আপনাদের 2 মিনিট সময় দিব। আমরা এখানে স্বল্প সংখ্যক মানুষ, আমাদের ছেলেরা কি প্রস্তুত আছে? আমাদের একটু আপনারা এই মধ্যখান থেকে 10 টাকা, 5 টাকা আমরা কালেকশন করতে চাইনি। তারপর আমাদের খুব কালেকশন কম, খুব কষ্ট হচ্ছে আমাদের, আপনারা দিবেন। আপনারা 10 টাকা, তারপর যাই হোক, আমাদের এখন 10 টাকা, 5 টাকা যে যা পারেন, এখানে দরকার নাই। আমাদের গেটে লোক আছে, আপনারা ওখানে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের সময় কম, আপনারা সংখ্যা কম। আপনারা যারা এসেছেন 10 টাকা করে দিলেও 100 মানুষ 1000 টাকা তো হবে ইনশাআল্লাহ। কিছু সহযোগিতা হবে এবং মাসিক আপনারা কিছু এখানে দেবেন ইনশাআল্লাহ। আপনারা বাৎসরিক কিছু দিবেন ইনশাআল্লাহ, এইটাই জমা থাকবে। এ নিয়ে অনেক হাদিস আপনারা জানেন, আমিও খুদ্বার ভিতরে বারবার এগুলো আলোচনা করি বিভিন্ন জায়গায়, আপনারাও জানেন। আপনারা এই প্রতিষ্ঠানে কোরআন এবং সহিহ হাদিস প্রতিষ্ঠা করার জন্য আপনারা ইনশাআল্লাহ দিবেন, ইনশাআল্লাহ দেবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কবুল করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা এসেছেন সকলকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন যত বক্তা, যত আমাদের আলোচক বৃন্দ এসেছেন, যত অতিথি এসেছেন, আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে আমরা মরতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম